একবার আমরা বরযাত্রী আটকাই দিছিলাম, বুঝতে গিয়ে সালাম দিছি। এগে আমদারে উঠিয়া কয় আসসালামু আলাইকুম ভাই সাহেব, আনে আর তানে নশাইছন কন্যা নিতা আপনাই নাইছন খেনে। আমরা আটকাই দিছে না, ও বরযাত্রী শেষ ডাক্তার। আর ও এক মানুষ আসলো, আল্লাহ আবু হায়াতে রাখছে, বেটায় উঠিয়া কইছে, জবাব দিলাইছে, কইছে ওয়ালাইকুম আসসালাম ভাই সাহেব, রঙ্গে আর ডঙ্গে নশাইছন কন্যা নিতা আমরা আইছি সঙ্গে। ছাড়ো সুতা কাটো ভোট দেবই গেছি। ও যেন যেটা আরম্ভ এক মিষ্টি খাওয়াইতা মিঠাই লইয়েন দুইটা, এগু বনি যাওয়াই আর এগো জামাই লাগি। ও দুইটাতে যাম বনি জামাই এগু খাই লিলা, আর নয়া জামাইয়ের এগু দেখাই আনে মুখ আড়াই দিলে। বুঝেছি ও বিকি খালি চলে আর, বুঝেছি ও তা খরচ কই যায়। আর ফই সই দিয়া টুকা টাকা দিয়া জোয়ান ফুড়িন নিয়া, বুঝছেন না, আর ফটো তুলতে এক গুড়ো, আর লগর এক গুড়ো মুরব্বী। আপনারা যান কি? আপনারা যান কি? এর অর্থ তিনটাই যাও, আমরা লড়াই আছে আবু, বুঝেছি। ও যে উপযুক্ত মেয়েরা দিতরা গুণাগার হইতরা, গার্জেন টকল গুণাগার হইতরা। উপযুক্ত এক মেয়ে যদি বিশেষ করিয়া এইভাবে বেপর্দার হালতে গেইটও যায়, দায়ী মা বাবা এরা এটা খোঁজ খবর রাখতাম, মেয়েও গুণাগার হইব, সারা কিন্তু গুণাগার হইব, সব গুণাগার হইবা। ও গেইটও জিনিসটা আমরা দেশ অগু কিছু জায়গা চলে, সরম লাগে। উপযুক্ত মেয়েরা গেইটও যেন দেই, অগু আমরা কন্ট্রোল করতাম, বন্ধ করতাম, বিলকুল বন্ধ করতাম। মিঠা জিনিস খাওয়াইতা সুন্নত তো খাওয়া খোয়া, আর তো ফই ফাই চলে না, হঠাৎ ফই চলে না। একবার আমরা বরযাত্রী আটকাই দিছিলাম, বুঝতে এগে সালাম দিছি। এগে আমদারে উঠিয়া কয় আসসালামু আলাইকুম ভাই সাহেব, আনে আর তানে নশাইছন কন্যা নিতা আপনাই নাইছন খেনে। আমরা আটকাই দিছে না, ও বরযাত্রী শেষ ডাক্তার। আর ও এক মানুষ আসলো, আল্লাহ আবু হায়াতে রাখছে, বেটায় উঠিয়া কইছে, জবাব দিলাইছে, কইছে ওয়ালাইকুম আসসালাম ভাই সাহেব, রঙ্গে আর ডঙ্গে নশাইছন কন্যা নিতা আমরা আইছি সঙ্গে। ছাড়ো সুতা কাটো ভোট দেবই গেছি। ও যেন যেটা আরম্ভ এক। 2 নম্বরে ফ্ল্যাটও খাওয়াইল গিয়ে সুন্নত। এই সুন্নত দেখা যায় না আমাদের দেশে বর্তমান খুব প্রচলিত। চেয়ার টেবিলে খাওয়া যাইজ আছে না? যাইজ নাই, খাওয়া যাইজ আছে, খাইতা খাওয়া। কিন্তু বিয়া বাড়ি যাওয়ার পরে মেয়ের বাবা সুন্দর সিস্টেম করছেন খায়, কিন্তু আমরা জুতা খানাইন তা কমসে কম ভাত থেকে খুলিয়া খাইতাম। সারা আর ভাত জুতা রয়, কারণ জুতা খুললে মোজা বরি যাইব, গতিকে জুতা খোলা নাই। বুঝাইছে চলেন না? তো সুন্নতর খিলাফ চলিয়ার নানি আমরা, অনত আরেক সুন্নতর খিলাফ। গেইটও ইনো উল্টা ফাল্টা, এরপরে বমও হেরে হেরে আসে, বুঝাইছেন। এরপরে স্প্রেও আছে, নানান জাত রং ডং তামাশা, যেটা এটা আমরা ইসলামে নিষিদ্ধ করছে। এটা আমরা না, এটা মুসলমানের বিয়াত ইটা নাই, মুসলমানের বিয়াত ইটা না, এটা অন্য জাতিরা যেটা করে ওটা দেখা দেখে আমরা কিছু এনে হাসরাইছি, বুঝাইছেন। যার কারণে বিশেষ করিয়া বিয়া বাড়ি যাইতা, বত বড় একটা মজলিসদারি, এদিন মাথার তকি থাকতো সুন্নত, 50% তকি নাই, ও আর সুন্নত রইল নকন চাই। হ্যাঁ, এরপরে খাওয়াত বই একগুড়ে খালি বেল্ট ডিলা দিতরা খালি, বুঝাইছি। খাওয়াত বইয়া খালি বেল্ট গাঁট ডিলা দিতরা খানি হইতো গরম, বুঝাইছি। আর এরপরে ওইগু সুন্নতির তরিকা খাওয়াও নাই। মোহর দিতে সময় আমরা দেশ যেটা প্রচলিত রেওয়াজ, খুব বেশি আমরা প্রচলিত, এটার উপরে আমরা নির্ভরশীল। খালি আমরা সারায় ফাতিমি মোহর যেটা আছে ওটা আমরা দাহ্য করিলাই, কোনো খানো আছে শান্তি হিসাবে খোলা থাকে, ও সারায় আমরা কইমু মেট ছেলেটা বিবাহ করাইতাম, সুন্নতর উপরে একটা আমল করা বালা, খালি সুন্নত আর সুন্নত হইয়া খালি আমরা ও সময় ভাগল হয়ে যাই। আর সাইয়া দেখবা বিয়ার দিন বেসুন্নতি কাম চলে, বম মাড্ডা, এগো বেসুন্নতি কাম নানি করছে। হ্যাঁ, ইবা খালি সুন্নত, খালি সুন্নত, খালি সুন্নত। ও সুন্নতি ওগু দা হোক বা, ও ইগু দেওয়ার অর্থ জানেন বেটিন ঠোগা, ই মর ইগু দিয়ে বেটিন ঠোগা। বেটিন তোর ভাইলাম আমরা খালি কম মর ওগু দিয়া সারা শিকার লাগাই ওগু সুন্নত কইয়া পাকড়িলে। আর সুন্নতর উপরে কোনো আলিমও মারতে পারেন না, বুঝেছি। এখন আলিমে মাতার লগে লগে মেসাবে তুমি কিতাব দইবা নবীর এক সুন্নতর উপরে রেবা। আমরা সুন্নতে কইবা সুন্নতে ফাতিমার কে কইমো এগু সুন্নতে রসুল, কিতা মাতিলা মেসাবে দেখাই, মেসাব খাদাও, মেসাব খাদাও, বুঝেছি। আল্লাহ কইবা মেসাবে ঠিক নাই। আমরা অগুত খালি সুন্নত সুন্নত, আর বিয়ার দিন দেখা হয় বেসুন্নত আছে না? দেখছেন না?
বিয়ার দিন বেসুন্নতি খামস কইবা কিলা গেট ধরা যাইস গেট ধরা কোনো বাধা নাই ওয়েলকাম স্বাগতম কন্যাদান ওই যেন যেটা যেন ডিমান্ড যেগু করা ওগু জিকাইন যায় না আরো আলিম অগলরে ও যেন জমাইয়া মিষ্টি খাওয়াইতা ডং করডা হঠত তুলডা স্প্রে মারডা আতর মাগাইতা খুশবু নবীর সুন্নত মিষ্টি খাওয়াইতা মিঠাই লইয়েন দুইটা এগু বনি জামাই আর এগু জামাই লাগি ও দুইটাতে যাম বনি জামাই এগু খাই লিলা আর নয়া জামাইয়ের এগু দেখাই আনে মুখ আড়াই দিলে বুঝাইছি ও বিকি খালি চলে আর বুঝাইছি ও তা খরচ দেন হয়ে যায় আর ফই সই দিয়া টুকা টাকা দিয়ার জোয়ান হুড়িন নিয়া বুঝছেন না আর ফটো তুলতে একগুড়ো হয় আর লগর একগুড়ো মুরব্বী আপনারা দেন কি এর অর্থ তিনটাই যাও আমরা লড়াই আছে আবু বুঝাইছি ও যে উপযুক্ত মেয়েরা দিতরা গুণাগার হইতরা গার্জেন হল গুণাগার হইতরা উপযুক্ত এক মেয়ে যদি বিশেষ করিয়া এইভাবে বেপর্দার হালতে গেইটও যায় দায়ী মা বাবা এরা এটা খোঁজ খবর রাখতাম মেয়েও গুণাগার হইব সারা কিন্তু গুণাগার হইব সব গুণাগার হইবা ও গেইটও জিনিসটা আমরা দেশ অগু কিছু জায়গা চলে সরম লাগে উপযুক্ত মেয়েরা গেইটও যেন দেই অগু আমরা কন্ট্রোল করতাম বন্ধ করতাম বিলকুল বন্ধ করতাম মিঠা জিনিস খাওয়াই তা সুন্নত তো খাওয়া খোয়া আর তো ফই ফাই চলে না হঠাৎ ফই চলে না একবার আমরা বরযাত্রী আটকাই দিছিলাম বুঝেছি এগে সালাম দিছি এগে আমদারে উঠিয়া কয় সালাম আলাইকুম ভাই সাহ আনে আর টানে নশাইছন কন্যা নিতা আপনাই নাইছন খেনে আমরা আটকাই দিছে না ও বরযাত্রী শেষ ডাক্তার আর ও এক মানুষ আসলো আল্লাহ আবু হায়াতে রাখছে বেটায় উঠিয়া কইছে জবাব দিলাইছে কইছে ওয়ালাইকুম আসসালাম ভাই সাহ রঙ্গে আর ডঙ্গে নশাইছন কন্যা নিতা আমরা আইছি সঙ্গে ছাড়ো সুতা কাটো বোধ দেবই গেছি ও অন্যজন যেটা আরম্ভ এক 2 নম্বরে ফ্ল্যাটও খাওয়াইল গিয়ে সুন্নত এই সুন্নত দেখা যায় না আমাদের দেশে বর্তমান খুব প্রচলিত চেয়ার টেবিলে খাওয়া যাইজ আছে না যাইজ না খাওয়া যাইজ আছে খাইতা খাওয়া কিন্তু বিয়া বাড়ি যাওয়ার পরে মেয়ের বাবা সুন্দর সিস্টেম করছেন খায় কিন্তু আমরা জুতা খানাইন তা কমসে কম ভাত থেকে খুলিয়া খাইতাম সারা আর ভাত জুতা রয় কারণ জুতা খুললে মোজা বরি যাইব গতিকে জুতা খোলা নাই বুঝাইছে চলেন না তো সুন্নতর খিলাফ চলিয়ার নানি আমরা অনত আরেক সুন্নতর খিলাফ গেইটও ইনো উল্টা ফাল্টা এরপরে বমও হেরে হেরে আসে বুঝাইছেন এরপরে স্প্রেও আছে নানান জাত রং ডং তামাশা যেটা এটা আমরা ইসলামে নিষিদ্ধ করছে এটা আমরা না এটা মুসলমানের বিয়াত ইটা নাই মুসলমানের বিয়াত ইটা না এটা অন্য জাতিরা যেটা করে অর্থাৎ দেখা দেখি আমরা কিছু নিয়ে হাসরাইছি বুঝাইছেন যার কারণে বিশেষ করিয়া বিয়া বাড়ি যাইতা বত বড় একটা মজলিসদারি এদিন মাথার তকি থাকতো সুন্নত 50% তকি নাই ও আর সুন্নত রইল নকন চাই হ্যাঁ এরপরে খাওয়াত বুঝে একগুড়ে খালি বেল্ট ডিলা দিতরা খালি বুঝাইছি খাওয়াত বুঝে খালি বেল্ট খালি গাঁট ডিলা দিতরা খানি তো গরম বুঝাইছি আর এরপরে ওইগু সুন্নতির তরিকা খাওয়াও নাই আচ্ছা যাও এটার লাগে আমি কথার প্রসঙ্গে কইলাম বাবা আমরা সুন্নতি মোর কইয়াটার উপরে আমরা বেশিরভাগ আমরার দেশের মানুষ বিশেষ করিয়া জানি না অন্য দেশ কিরকম ভারতের মানুষ হলাম আল্লাহর বন্দেগান মহিলাগুলোরে মোহর বাড়াইয়া দেওয়ার চেষ্টা করক আর কোনোদিন কোনো মহিলা স্বামী স্ত্রীর মধ্যে মন মালিন্যতাই গেলে মোহর সমানিত আমরা কখনো যাইতাম না মেয়ে যত সময় দাবি ছাড়ছে না আমরা মোর ছাড়াই যাইতাম না দয়া করিয়া ই জিম্মা খান আমরা মধ্যস্থ গুরু মানুষে লইতাম না মেয়ে যদি কয় কিছু শাড়ি দে দাবি শাড়ি দে ঠিক আছে আমরা মহিলার যাতাইয়া মরি গুণ আমরা কমাইতাম না আর মূলত আমরা মর খালি আমরা কম দিয়ার ও 4টা জিনিসও বাবা আমরা বেশিরভাগ জমিন গরিবী দেখাই এর লাগে ও গরিবীর কারণে আমরা ইসলাম গরিবী আইয়া আসছে আমরার খালি ক্ষতির আমরার খালি অবনতির আমরা উন্নত হইতাম পারি আর না ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া এর লাগে আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যতদিন থাকবো পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআনটি আমরা তিলাওয়াত করতাম আল্লাহ পবিত্র কালাম ঘোষণা করছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন পবিত্র রমজান মাসের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে
আমি কুরআন আল কারীম সেই জমিনের মধ্যে নাজিল করছি। সুবহানাল্লাহ। সেই কুরআন আল্লাহর কালাম এমন একটি আজিম কিতাব, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পবিত্র রমজান মাসের মধ্যে নাজিল করছেন। এমন একটি আজিম কিতাব দেওয়া হয়। আজকে সনাতন ধর্মের মানুষ আপনার এলাকায় আমার এলাকায় আসেন, যদি কোনো হিন্দু বাইরে প্রশ্ন করেন, ভাই তোমার ধর্মগ্রন্থর নাম কি? বলে গীতা ভারত। বলে ভাই তোমার ধর্মগ্রন্থটা কি দেখি আমার সামান্য পড়িয়া শোনাও চাই। দেখবা আমি কমেন্ট করিয়াম না 170 জন ভাইয়ে তাদের ধর্মগ্রন্থটা কি পড়িয়া শোনানি সম্ভব নাই। যদি আপনি খ্রিস্টান বাইরে প্রশ্ন করেন, বলে ভাই তোমার ধর্মগ্রন্থের নাম কি? বলে বাইবেল। বলে আমারে দেখি একটা অধ্যায় একটা পাঠ আমারে পড়িয়া শোনাও। দেখবা আমার সব ভাইয়ে পারতো না, কিছু সংখ্যক ভাইয়ে পড়িতে পারবো। কিন্তু আজকে হিন্দু খ্রিস্টান জন যে কোনো ধর্মের মানুষে যদি মুসলমান কোনো বাইরে যদি প্রশ্ন করে, ভাই তোমার ধর্মগ্রন্থর নাম কি? বলে কোরআন। বলে কোরআন তাকি দেখি তুমি সামান্য পড়িয়া মারা শোনাও চাই। আমার যে কোনো মুসলমান ভাই বইনে পূর্ণ কোরআন শরীফ যদি তিলাওয়াত জানে না, তাহলে আল্লাহর কালাম ওর সূরা ফাতিহা তাকি আলাম তারা প্রত্যেক মুসলমানরা তিলাওয়াত জানে। এর লাগে প্রত্যেক মুসলমানেরা আল্লাহর কালাম পড়িতে পারন। ইলা কোনো মুসলমান নাই যেন কোরআন শরীফ পড়া জানেন না। আসেন না, সবে কিন্তু কোরআন শরীফ পড়া জানেন। যার জন্য বিশেষ করিয়া এই পবিত্র রমজান মাস সামনে আসতে আছে, তারাবির নামাজ শেষ করার পরে দয়া করিয়া সারা আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াতের মধ্যে বাবা বিশেষ করিয়া বসক। রাসূলুল্লাহর একটা হাদিস, وقال النبي صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء। যেই সময় রমজান মাস আরম্ভ হয়, দাখিল হয়, তখন আসমানের দরওয়াজাগুলো আল্লাহ খুলিয়া দিলেন। وفي رواية فتحت أبواب الجنة। জান্নাতের দরওয়াজাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন খুলিয়া দেন, খুলিয়া রাখেন। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম। জাহান্নামের দরওয়াজাগুলো আল্লাহ বন্ধ রাখি দেন। ওয়াসুলসিলাতিশ শায়াতিন। শয়তানকে আল্লাহ বান্ধিয়া রাখি দেন জিনজুর দিয়া। ওয়াফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা। আল্লাহর রাসূলে ফরমায় রমজান মাসের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। রমজান মাসও রহমতের দরওয়াজা খুলিয়া দেওয়া হয়, অগণিত রহমত নাজিল হয়। দেখুন জানি রমজান মাস অন্যান্য 11 মাস ইলা খাওয়া যায় না, এই মাসও যতটুকু খাওয়ার বস্তু মিলেই না। রহমতর মাস, বরকতর মাস, আল্লাহ কই তাকি মিলাইয়া দে। অবাক, আমি নিজে অবাক। মানে অত রহমতর মাস, যত দনীয় কোয়া বাকি 11 মাস ইলা খাইতে পারত না, যত টেকা আল্লাহ কোয়া ই এক মাসও জেলা সব আইটেম মিলে খাওয়া যায় না। এটা রহমতর মাস। তবে এই মাসও যা খাইবা হিসাব নাই, তবে খাইতাম একটা লিমিটেডে। এমন বেলাইনে খাইতাম না যে খাওয়ার কারণে থেরাপি মিস হয়ে যায়, বুঝাইছি? ইলা বেলাইনে খাইতাম না যে খানি থেরাপি শেষ হয়ে যায় গিয়া, ইলা আল্লাহকে ওয়াস্তে খাইতাম না। রোজাদার তাদের জন্য একটা সুসংবাদ। রাসূলুল্লাহ ফরমায় ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবুম মিনহা বাবুন ইউসাম্মার রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন। রাসূলুল্লাহ ফরমান জান্নাতের দরওয়াজা হইল গিয়াটা, এর মধ্যে একটা দরওয়াজা হইল গিয়া নাম রায়্যান। এই রায়্যান দরওয়াজা ভাই শুধু রোজাদার হল কি করবা, প্রবেশ করবা। রায়্যান দরওয়াজা ভাই শুধু রোজাদার প্রবেশ করবা, আর কেউ প্রবেশ করতে না। রায়্যান কত সুন্দর এক নাম, না গঞ্জায় কত সুন্দর এক নাম। রিদওয়ান জান্নাতের মালিকের নাম, রায়্যান বেহেশতের এক দরওয়াজার নাম। নাম রাখুন না, কোনো অসুবিধা নাই। তবে রায়্যান আমি কইছি হিসাবে সারায় যদি বাদে রায়্যান রাখা শুরু করেন, গাঁও তুই যাবা সাইর রায়্যান, বুঝতে। এর কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান ও রায়্যান রাখক কা ভালো একটা নাম। আজ তাকি 2-2.5 বছর আগে আমি করিমগঞ্জ রামকৃষ্ণ ল্যাবরেটরি দিলাম। যাওয়ার পরে এক বয়স্ক মানুষে ছোটো একটা ছেলে সন্তান লইয়া আইসন, আবার পরে প্রেসক্রিপশনওয়ালা কাউন্টার জমা দিছন, আর মেয়েও গিয়ে খালি মুস্কি মুস্কি আসে, বুঝেছি। আমি দেখি আর আমার সামনে তখন মেয়েটা মুরব্বী মানুষের জিজ্ঞাসা করলো, এন বাড়ি লো দক্ষিণ আপনার ফাতারকান্দি সমষ্টির মানুষ, বুঝবাইছি। মেয়েটা তখন জিজ্ঞাসা করলো, ই খে আপনার লগে? মুরব্বী এন জবাব দিলা বলে আমার নাতি। বলে নাম কিতা? হয়তো মুরব্বী এন উঠে কইলা লাদেন, বুঝবাইছে। যেমনি কইজন লাদেন। 2021 কথা কইয়া, সেকেন্ড লকডাউনের সময়
আমার উঠিছে আশা বুঝাইছেন ইনু যা আসলা আর ল্যাবরেটরি সারায় আসিতরা। তখন তারা উঠিয়া কইলাই লাদেন খেয়ে নাম রাখছি বলে তার বাপে রাখছেন সারা বলে নামটা আপনারা খাটাইন, আপনারা বার্থ সার্টিফিকেট তখনও বয়স কম আসছে করিয়া নামটা খাটাইন, নামটা রাখা কীরকম লাগে কেন আর খন না যেন সন্ত্রাস বুঝাইছিল। যারে বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা দেওয়া হয়েছে হয়তো সে সন্ত্রাস নাই লাদেন, ওসামা বিন লাদেন, কিন্তু যারে বিশ্ব সন্ত্রাসী বলিয়া ঘোষণা দেওয়া হয়েছে লাদেন, ও লাদেন নামও আবু আমরা মুসলমান ভাই এনতে রাখরা আস্তাগফিরুল্লাহ ভূত ভাইয়ার নাম তোকে পাইছি না লাদেন, যেটা আইজ থেকে 20 বছর পরে ক্ষতি করতে পারে না, করবেন না হয়ে যায় ক্ষতি করব। এর লাগি আমরা নামতা কিছু জীবনে বর্তমান সময়ের লাগে খুব সঠিক আমরা নামগুলো একটু সংক্ষিপ্ত আকারে নাম লেখার চেষ্টা করো বাচ্চারা। বেশ লম্বা নাম এটা রাখুন না জানি, এটা স্পেলিংও ভুল হয়। বর্তমানে কিছু অফিসার হল আসন যেটা অফিসার বেশিরভাগ এসামিস, এরা আমরা বাংলা নাম লিখতে অধিকাংশ ভুল করি নাই। সেলিমউদ্দিন ও চলিমউদ্দিন লোক এটা ভাবা গেছে এনআরসি যত লিস্ট আউট হয়েছে, বিমল গুফতা হে লেখছে বিমল উফতা বুঝতে ও আমরা একটা কৃষ্ণনগর জীবী বিমল গুফতা বলে আছে উফতা, ও বুঝো হে কি যাত অফিসার খালি বেতন নে বুঝাইছনি, ও তার লেখিয়া দিছি। লিস্ট যখন আউট হইল তা বহুত নামলা সেলিম চলিম আমি পাইছি চ দিয়া, খানো সে দৈত্য সয়াগার সে দিয়া, কত ব্যবধান কত ব্যবধান। এর লাগে যদি আমরা বিশেষ করে আসামর আপনার মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদনটা রাখতা, আজ আমার বিশেষ করিয়া বরাক বেলির বড় বড় মন্ত্রী যারা আছেন যে অফিসিয়াল লাইনে যেগুলা ভোটার লিস্ট যেগুলা খাজ করেন, যে অফিসার হলে খাজ করেন ইলেকশন কমিশনার কাছে দাবি তুলিয়া ধরতা, যদি এই ধরনের অফিসার আমরা কিছু বাঙালি হইলে ভালো হইল না করছে, বাঙালি হইলে ভালো হইল না। যার জন্য কারণ বাঙালি বাংলা ভাষাটা বালা করে বুঝে, এসামিস যারা অফিসার যারা আছে এরা কিন্তু বিলকুল তারা এটা বাংলা এটা পুরা বুঝে না, প্রায় দেখা যায় বানানো ভুল, প্রায় শব্দ ভুল। এটার কি আমরা ক্ষতি হয়। বর্তমান সময়ে নাম সংক্ষিপ্ত করার চেষ্টা করো যারাই লম্বা নাম খেয়েও আল্লাহকে আসতে আমরা রাখতাম না, এটার কি আমরা ক্ষতি হইব গিয়া। যাই হোক আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করে আমি যা আলোচনা করলাম সালামের বিষয় নিয়ে, তোরা রমজানের অসংখ্য আলোচনা, বিস্তারিত আলোচনা করলে অনেক সময় লাগবো। ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূলে ফরমান রমজানে যারা কিয়াম করলো এরার পিছনের तमाम গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলায়। এর লাগে সে কিয়াম দি মুরাদ হইল রমজান শরীফের মধ্যে তারাবির নামাজ, লম্বা নামাজ সুন্নতে মুআক্কাদা। এই লম্বা নামাজ রে বিশেষ করে আমরা আদায় করতাম। কেউ যদি স্ব ইচ্ছা যদি মুআক্কাদা নামাজ রে ছাড়েন তাহলে গুনাহগার হইবা। সুন্নতে মুআক্কাদা নামাজ ওক্তে জেলা মুআক্কাদা আছে, এই নামাজটা হলো সুন্নতে মুআক্কাদা 20 রাকাত পড়িতে একটু শান্তি মনে পড়ার চেষ্টা করেন। আর সুন্নতে মুআক্কাদা তারাবি উইতির শেষ করিয়া গড় যখন গেলাম অবসর সময় বাইরে কোরআন শরীফ বাইর করেন, প্রতিদিন একটা পারা তিলাওয়াত করেন। এক পারা করে কোরআন শরীফ তিলাওয়াত করলে 30 দিনে কোরআন খতম হইব। আর যদি পারেন 2 পারা করে করক, আর তারাবির নামাজের পরে কোরআন তিলাওয়াতের পরে যদি পারেন প্রত্যেক দিন 2 বা 4 রাকাত হাজত নফল নামাজ পড়ক। ভাই যত বেশি করিয়া হাজত নামাজ জীবনে পড়িবা আল্লাহ আপনার জীবনের বড় বড় হাজতরে পুরা করবা, বড় বড় আশারে পুরা করবা। এর লাগি যুবক বায়ান কাজ করে জীবনে টাকা পয়সার দরকার আছে, জীবনের বা বিশেষ করিয়া মূল্য আছে, যার কারণে আল্লাহর বন্দেগান হাজত নামাজ আমার বায়ানতে বেশি বেশি করে পড়ক। আল্লাহ রুজির দরওয়াজা খুলিয়া দিব, আল্লাহ রুজির দরওয়াজা খুলিয়া দিব। এর লাগে খাস করিয়া হাজত নামাজ বেশি বেশি করে সারায় ফড়ক কর। তারপরে সুবর্ণ সুযোগ যখন আমরা রাত্রির শেষ ভাগে উঠিয়া সাহরি খাই, এই সময় আমরা কি করি আল্লাহর বন্দেগান তাহাজ্জুদের নামাজ খানতে আমরা পড়ি না। যারা রমজান মাসের মধ্যে অত সুবর্ণ সুযোগ ভাইয়া তারাবির নামাজের বা তাহাজ্জুদের নামাজ পড়েন না, আমি হইয়া এল্লাখানার কম বক্ত মানুষ আর জগত নাই। গম থাকি উঠিছন বা সজাগ রইছন, হাত মুখ দোয়াত গেছন, অজু পড়িলা কোয়া মা বোনকলে খানি বাড়িতে বাড়িতে একবারে নিম্নবালা 2 রাকাত, ফারন যদি 8 রাকাত,
ফারসন্নাও বালা 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করবা। এই রমজান মাস যদি তাহাজ্জুদের সুযোগ পাইয়া সময় পাইয়া যদি পড়ি না, আমরা বড় বকিলি করিয়ার বড় বকিলি করিয়ার এর লাগে মা বোন অকলরেও তাহাজ্জুদ পড়ার সুযোগ দেখুয়া, মা বোন অকলের সুযোগ দেখুয়া। মা বোন অকলের রমজান মাস খালি খাম আর খাম, ইয়া আল্লাহ আস্তা দিনও করেন দায়িত্ব করেন। এর বাদে একগুলো আগুন হয়ে যান, তোমার লবণ কম হইল ওলা গাড়ি। কোনো মহিলার স্বামী যদি জল্লাদ হয়, তাহলে মহিলার এখতিয়ার আছে রমজান মাসও তাই জিব্বাত শিরা দিয়া লবণ চাইতে পারবা, তো ফালাই দিতা খাইতা না। জল্লাদ মুখে তাহন না নি মাঝে মাঝে, হইলা তাহত গরম এর লাগিয়া। আর রোজা মাসে এলে আরও বেশি গরম হয়েছে। মহিলা যদি কেউ তখন মহিলাগুলোর লাগে এখতিয়ার আছে, মহিলাগুলোর দেখুন জানি আস্তা দিন খালি খাম। আমি অনেকদিন দেখছি নেটকে গিয়ে ফটো ছাড়িয়া দিছি, অতখান বাসন এক বেটিয়েগুর সামনে বেটিয়ে খালি খান দিয়ে উঠেছে, অতখান বাসন বার হয়েছে, জাবড়া বাসন। ইয়া আল্লাহ, এটা বেটিনতে খান দিতা না খোঁজে। ইফতারের বাদেও 1.5 বারে, খাওয়ার বাদে আর 1.5 বাসন। এবার বাচ্চাও কুলো লইতা গুম লাগাইতা। এর বাদে লম্বা তেরাবিন নামাজ, তেরাবিন নামাজ শেষ করবার আগে দেখবা মসজিদ থেকে চা দেও নিমকি দেও, দেখছেন গরম চা দেও, আই গেল আইও খালি চা দেও না, তো উপায় নাই। বেটিন তোর আগুন হয়েছিল বুঝা যায়, বুঝেছিল। ও আইও চা দেও, ও চা বাদে হিরিবার আরে খারা চা দেও, বেটিকে তেরাবি পড়তো করবে খোঁজ। এর বাদে বেটিন তো রয়েছে আবস সাহারির ফতার রান্দা রয়েছে, রান্দিতা ও ঘুমাইতা বা লাগতে রেস্ট লইতা খানো। ফতাওয়ালা উঠিয়া তো হিরিবার খাওয়ানি শুরু হইল, আবার বাসন জমল না চাই কত এমনি বেটিয়ে কান্দেন না, কি কি নেটো ছাড়ছি আল্লাহ। আমি একদিন দেখিয়া বললাম খান্দন ঠিক আছে, বেটি খান্দি তো আর না 1.5 বাসন বুঝাইছে। ও আস্তা দিন বেটিনতে কাম করো রোজা মাস, আর আমরা মসজিদের বান্দাত লাম্বো ইয়ে ভুতি রইলাম রোজা মাস, বুঝাইছি। আর উতিয়া বেলা অমুকর হুয়া বাইক কেমন লই যাইছে খান্তি, বলি গিয়ে মিজু টেকিয়ে আইছে, বুঝাইছে। ও আনা জানি আনা বুঝিয়া ও যেন বদগুমান করা, এটা গুনার কাজ, বুঝাইছে। ও মেসুদের মেসাবের ও বাইকে কান লই না, আত্মীয় নাই মেসা বউ বউটো হয়ে গেছে, বাইক লইয়া খালি আউরি ঘুরে, বুঝাইছে। মেসা বাইক লইয়া আসলে কি রব বুঝা যায়। মেসাবের বাইক লইতা না, মেসাবের গাড়ি না, খালি আমরা মেসাব না, মেসা খালি আটিটা, বুঝাইছে। এটা তো গৌরব। অন্যান্য ধর্মের যারা বড় বড় পণ্ডিত গুরুরা আসন গিয়া দেখবা, সবচাইতে বিশেষ করিয়া ইসলাম ধর্মের পণ্ডিতরা কম বেতনে চাকরি করডা, কম বেতনে চাকরি করলে ইসলাম ধর্মের পণ্ডিতরা হড্ডা যাই আপনি বড় বড় মন্দির, বড় বড় গির্জার বড় বড় পণ্ডিত যারা গুরু ওগুল আসন, পান্ডা আসন, এরা বেতন শুনলে আপনি ডরাইবা তাক লাগি যায়, বুঝাই শুনিবা। আমরা খালি হিসাবে গর্ব করতাম আসলাম, আমরার নবীর ওয়ারিস এরা উপরে দিয়ে উঠিছুন আরব বাল্লা, আমরা আরো চাইমু খালি কোনো সুরত বিদায় নিতে পারা বলার আর কিছু সংখ্যক মানে সারা না মনে কিন্তু আনবা না। হামসায়াত 4-5 পরিবার বেড়া খায়, 85 পরিবার 80 পরিবার ঠিক তখন 5 পরিবার লিয়ে লাগে বেড়া। মেসাবর আইল বেজাত বাদে গাওয়ালা কইলা রুম বাঁচিলে সমল খালির বাদ মেসাবরে আর দিলাই আর গাঁওখান ঠিক থাকো, ও গাঁও ঠিক করার লাগে মেসাব বিদায়, বুঝাইছে। ওইলা হয় না নি আমরা দুঃখ লাগে। এর লাগে মেসাব অকলরে মায়া করন জানি, আলিম সমাজ নবীর ওয়ারিসরে মায়া করো জানি দিলি এর আর দোয়া পাইবা। যদি কোনো মানুষের জীবনে কোনো আলিম সমাজরে আলিমরে যদি দুঃখ দিয়া তাকে এখান দাইয়া তাকে জানিয়া রাখবা, ইলা বদুয়া যদি পড়ি যায় কোনোদিন 1 থেকে 3 চিড়ি পর্যন্ত যাইব, তোমার বংশত আলিম ফয়দা হইতা নাই, তোমার বংশত কোনো আলিমর চোখ দেখতা নাই, হাফিজর চোখ দেখতা নাই। এর লাগি দয়া করিয়া আমরা কোনোদিন আলিম হক্কা ইমাম হক্কা মেসাব যারা আসন এরার বিরোধীতে আমরা দয়া করে করার যাইদাম না। যদি শরীয়ত বিরোধী খাস দেখুন মেসাবর মজে, তাহলে আপনি দরতা পারেন মেসাব এই খাসটা অসুন্দর লাগছে, তাও আপনি সম্মানের হালতে হইয়া আপনি মেসাবরে সসম্মানে বিদায় দেন। ও তুড়াতুড়ি ত্রুটি নিয়ে আমরা অনেক সময় মাথামাতি করিলাই দুঃখ লাগে। এর লাগে রমজান মাস খুব কন্ট্রোলে থাকবা, নবী যে ঘোষণা দিয়া গেছন রোজা মাসত তুমি তার জবান কন্ট্রোল করিও, ফরর মাত নিন্দা গিবত তাকিয়া। রমজান মাসও আমরা সময় যায় না, জোহর তাকে আসর পর্যন্ত প্রায় জাগাত মসজিদের ফ্যান চালু দিয়া লাম্ব ইয়া বিভিন্ন বদগুমান ফরর মাত গিবত গিল্লা করিয়া দিন কাটাইলাই। ইলা হয় না আমরা জয় হেন গাড়ি আল্লাহ কিলা হেন বুঝুন হাসিয়া মারিয়া, বুঝাইছেন হেন বুঝুন নাগা মারিয়া দেখছি না, না জানিয়া কইতাম কি পুরা সঠিক কবল লিয়া কইতাম, আর নাইলে না মাতিবার দরকার নাই। লইছি রে বাবার লোক
আল্লাহ জানে কিলা লইছে, তার কিলা মেহনত করে লইতে পারে। এইভাবে ফরার মাত গিবত নিন্দা ইটার থেকে আমরা বাঁচিতাম। খাস করে রমজান মাস সহি শুদ্ধ করি আমরা রমজানের রোজাগুলারে আমরা রাখতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতাম। মাশাআল্লাহ। নাম কিতা নাম কইছো না? আল্লাহর এক বান্দিয়ে দিয়েছেন 100টা টাকা। আল্লাহ আপনার বান্দির পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আপনার বান্দির তামাম মুর্দে গান্ডে মাফ করিয়া দেও। আরেক ভাই মঞ্জুর আহমদ ভাইয়া দিছেন 1000 টাকা। আল্লাহ খাস করে আমার ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ আমার ভাইয়ের বাবা নাই, বাবার কবরের মধ্যে সওয়াবের হাতিয়া পৌঁছাইয়া দেও। আল্লাহ তান দাদি বেমার, দাদির বেমার খান্দা শিফা দেও। আল্লাহ হায়াত দরাজ ফরমাও। আল্লাহ আমার মঞ্জুর ভাইয়ের দুনিয়া এবং আখিরাতের বালাই নসিব ফরমাও। আমিন। আসুন আর দেনেওয়ালা স্বইচ্ছায়, আমি এমন চাপ দিতাম না। স্বইচ্ছায় যদি কেউ দেনেওয়ালা তখন মসজিদের ঘর দিতা, আল্লাহর ঘর, যার কারণে দেইনতে দিলাম কয়েক দোয়া করলাম। আমার দেরি যার আমি 8টায় বিদায় হওয়ার কথা, আর এক জায়গায় প্রোগ্রাম যাইতাম 9টা টাইম, 1 ঘন্টা সময়ও লাগে পৌঁছিতে। যাই হোক, ও এক বাচ্চা লিয়ে আইতা ওগুন লইলা কহ মাশাআল্লাহ 500 আইছে। মল্লিক ভাইয়া দিছেন যে ঘর আমি নাস্তাত গেছিলাম ও ঘরের যে ভাই সৌদিত তখন তাইন দিছেন 500 টাকা। আল্লাহ তান ও 100 টাকা বাচ্চায় দিছে 100 টাকা। আল্লাহ বাচ্চাগুলোর পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ বিদেশে দিছেন 500 টাকা, তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। রুজি রোজগার বাড়াই দাও, বাবার জিন্দগিরে দূর ফরমাও। হক আলাল রিজক দি মালামাল করি দেও। আচ্ছা, যার কারণে আমি কইলাম আর স্বইচ্ছায় চাপ দিতাম না। ইনু সকালে সন্ধ্যা হয় শুনছি। যাই হোক, ইমাম সাহেব কইছেন। আর আমি নমাজর তেমন আলোচনা করছি না, তো প্রচুর আলোচনা আমি অন্য লাইনে তোরা অন্য বিষয়ে তোরা আলোচনা করছি। অন্য আলিম সাহেব লাইনে নমাজর ফজিলত বয়ান করবা, তোরা রোজা সম্পর্কে মাতিলাম, আদব সম্পর্কে মাতিলাম, তোরা মোবাইল সম্পর্কে মাতিলাম, সালাম বিষয় মাতিলাম। ও সাইডটাও মূল বিষয় তোরা সাইডটাত মাতিছি। আল্লাহ এর উপরে আমরা প্রত্যেকরে আমল করার তৌফিক দিতে সবে হোক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমার ডানে বামে আলিম হল, সামনে মুরব্বী হল, মাদ্রাসার ছাত্র মাসুম বাচ্চাই নজন ভাইয়াই হল, নিশ্চয় বাড়িয়ে ঘরে পর্দা নিশিনি মা বোন হলে হাত বাড়াইছনি। আল্লাহ বড় আশা করি আপনার কাছে হাত বাড়াইছি। আল্লাহ জীবনে জানিয়া অজানিয়া বহুত গুনাহ করছি, আপনার কাছে শিকার দেওয়াইয়া আল্লাহ। আল্লাহ আমরার জিন্দগির তামাম গুনাহ খাতারে আপনি মাফ খান্তা করি দেও। আল্লাহ আমরার জিন্দগির গুনাহ খাতারে মাফ করি দেও। আল্লাহ আমরারে মাফ করো, আমরার মাইয়ার বাবারে মাফ করি দেও। আয় আল্লাহ আমাদের মাই বাপরে মাফ ফরমাও। কবরবাসী মাই বাবার কবরের গাড়ারে জান্নাতের বাগ বানায়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ যাদের মাই বাবা জীবিত আছেন হায়াতে তৈবা দরাজ ফরমাও। আয় আল্লাহ খাস করে আমরা মার খানদান, বাবার খানদান, নানা নানি, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি খানদান, মই ভবন যত কবরবাসী হয়ে গেছেন তামাম রে মাফ করি দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ খাস করি মহল্লার তামাম নয়া পুরানা মুর্দে গান্ডে মাফ দেও। জিন্দা হকলর নেক আমল বখশি দেও। মুরব্বী হকলর হায়াত দরাজ ফরমাও। যুবকদের জিন্দগিরে উজালা ফরমাও আর রুজি রোজগার বাড়াইয়া দেও। যারা যুবক হল বিদেশ বাড়িয়াছেন আল্লাহ আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। লক্কানো বাড়িয়ে ঘরে তামাম পর্দা নিশিনি মা বোন হকলরে মাফ করি দেও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ খাস করে ভারতের জমিন ও শান্তি দান ফরমাও। মাদারিস মাসাজিদ গুলারে আপনি হেফাজত ফরমাও। আয় আল্লাহ মসজিদুল আকসার হেফাজত করো। আয় আল্লাহ যারা বাচ্চা ইনতে মেট্রিক হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছেন কামিয়াবি নসিব করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ এই জমাত যত হাত বাড়াইছেন খার দিল কুন আশাল্লাহ প্রত্যেকর দিলর নেক আশারা পুরা করো। অনেক বাইনতে আমরা দোয়ার আরজ রাখুন আল্লাহ। ইতা বান্দা আপনার বাইন তোর দিলর নেক মকসুদ রাখতে পুরা করি দেও ইয়া আল্লাহ। যে বাড়িতে কিছু সময় আসলাম আমার ভাইয়ে বড় সুন্দর করে মেহমানদারি করছেন, এর জরিয়া আল্লাহ আমার ভাইয়ের বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত নজুল ফরমাও। রুজির দরওয়াজারে খুলিয়া দেও। তার বাবারে মাফ তোমার হায়াত দরাজ ফরমাও। ওয়াসাল্লাল্লাহু আলান নবিয়িল হাবিবিল কারীম। আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ।